আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকে আমরা দেখব HTML5 ফর্মস। চলুন শুরু করা যাক। শুধুই ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিচ্ছি। সো এখানে ক্লাস নাম্বার 22 নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি এবং এখানে এই ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি HTML5 ফর্মস নামে .html। সো বেসিক স্ট্রাকচারটা নিয়ে নিচ্ছি। সো HTML5 এর ফর্ম অনেকগুলো নতুন নতুন ফিচার নিয়ে এসেছে ওয়েব ফর্ম ক্রিয়েট করার জন্য। HTML5 এর ফরম্যাটটা HTML4 এর মতোই, ফর্মের ফরম্যাট একই। সো আমরা জাস্ট ফর্ম নিব এবং অ্যাকশনের মধ্যে আমরা আপাতত হ্যাশ দিয়ে রাখছি, যেহেতু আমরা ফর্মটা এখন ডেভেলপ করছি না। যখন আমরা ডেভেলপ করব তখন আমরা এই অ্যাকশন নিয়ে কথা বলব। সো HTML5 এর নতুন কিছু অ্যাট্রিবিউট অ্যাড হয়েছে, যেমন প্লেস হোল্ডার। সো প্লেস হোল্ডার যেটা করে সেটা হচ্ছে ইউজারকে একটা হিন্টস দেয় সেখানে কি ধরনের ইনফরমেশন ইনপুট করতে হবে। ফর সাপোজ আমরা একটা ইনপুট টাইপ নিচ্ছি। সাপোজ আমরা আগে লেভেল দিয়ে দিচ্ছি, লেভেল ফর ইমেইল সাপোজ। সো ইমেইল আমরা লিখে দিলাম এখানে ইমেইল। সো আমরা যদি একটু লাইভ দেখি, সো এখানে ইমেইল লেখাটা দেখা যাচ্ছে। সো এটাকে আমরা লেফট সাইডে নিয়ে নিই, তাহলে আপনারা লাইভ দেখতে পারবেন আমি কি করছি। ওকে, সো এখানে আমি ইনপুট টাইপ দিচ্ছি। সো ইনপুট টাইপ টেক্সট, আর এখানে নেম দিয়ে দিচ্ছি একটা ইমেইল। টেক্সট ইনপুট চলে আসছে ইমেইলের জন্য। সো এখানে কোনো হিন্টস নাই, সো ইউজার যেন বুঝতে পারে এখানে কি লিখতে হবে। সো সেজন্য আমরা প্লেস হোল্ডার ইউজ করব। সো প্লেস হোল্ডারের ভিতরে আমরা দিয়ে দিলাম সাপোজ @example.com। সো এখানে দেখা যাচ্ছে ইউজার যখন ওয়েবসাইটে আসবে, ফর্মটা পূরণ করবে, তখন সে একটা হিন্টস দেখতে পারবে যে এখানে কি ধরনের ইনপুট দিতে হবে। এটাই হচ্ছে প্লেস হোল্ডারের কাজ। সো এখানে যদি আমি আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করি, অর জেড প্রেস করে নিচ্ছি। সো এখানে আমি আরেকটা ইনপুট টাইপ নিচ্ছি, সাপোজ টেক্সট। সো এখানে দেখা যাচ্ছে টেক্সট নামে আরেকটা ফিল্ড চলে আসছে। সো আমরা একটু ব্রেক ট্যাগ ইউজ করি নিচের লাইনে নেওয়ার জন্য, এবং দুটো ব্রেক ট্যাগ ইউজ করছি। এবং এখানেও আমরা একটা লেভেল দিয়ে দিচ্ছি, সাপোজ লেভেল ফর নেম। সো এখানে দিচ্ছি ইয়োর নেম। তাহলে দেখা যাচ্ছে ইয়োর নেম নামে একটা চলে আসছে, টেক্সট চলে আসছে, এবং এখানে একটি ইনপুট টাইপ চলে আসছে। সো আমরা যদি এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করি, সেটা হচ্ছে অটো ফোকাস, তখন যেটা হবে পেজটা যখন লোড হবে তখন এটাকেই ফোকাস করা হবে। পেজটাকে লোড করলে দেখা যাচ্ছে এখানে আমার কার্সারটা অটোমেটিক্যালি চলে আসছে। সো এখানেও চাইলে আমরা একটা প্লেস হোল্ডার দিয়ে দিতে পারি, ইওর নেম, অথবা আমরা দিতে পারি টাইপ ইওর নেম। অলরাইট, সো আমরা আরেকটা ইনপুট টাইপ নিয়ে নিব। তার আগে আমরা দুটো ব্রেক ট্যাগ দিয়ে দিচ্ছি এবং এখানে একটা লেভেল দিয়ে দিচ্ছি, লেভেল ফর নাম্বার। আমরা ইউজার কাছ থেকে নাম্বার নিব। সো এখানে দিচ্ছি ইওর বা হচ্ছে ফোন নাম্বার। সো দেন আমরা এখানে একটা ইনপুট টাইপ নিয়ে নিব। সো ইনপুট টাইপ হচ্ছে নাম্বার, যেহেতু আমরা নাম্বার নিব ইউজারের কাছ থেকে। সো ইউজার এখানে আমাদেরকে নাম্বার দিয়ে দিতে পারবে। সো আমরা যদি চাই এই ফিল্ডটাকে রিকোয়ার করে রাখতে পারবো যে ইউজারকে মাস্ট দিতে হবে। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা HTML5 এর নতুন একটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে রিকোয়ার। সো যখন আমরা রিকোয়ার ইউজ করব, তখন ইউজার যদি ফর্মটা পূরণ না করে তাহলে এটা রেড কালার হয়ে যাবে এবং এটা ফর্মটা সাবমিট হবে না। সো ইউজারকে এটা মাস্ট দিতে হবে। সো আমরা চাইলে যেটা করতে পারি, ফোন নম্বরের জন্য আমরা একটা ইনপুট নিতে পারি, ইনপুটটা টেল দিয়ে দিতে পারি। সো আমরা যদি টেল দিয়ে দিই, এখানে দুটো ব্রেক ট্যাগ নিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে আমরা যখন ফোন থেকে মোবাইল ডিভাইস থেকে এটা ওপেন করব, তখন অটোমেটিকলি মোবাইলের নাম্বার কিবোর্ডটা অটোমেটিকলি চলে আসবে। আচ্ছা, দেন আমরা যদি ইমেল ইউজ করতে চাই, তাহলে আমরা এখানে ইনপুট টাইপ টেক্সট না দিয়ে সরাসরি ইমেল দিয়ে দিতে পারি।
দেন আমরা যদি কোনো একটা অপশনকে সার্চ করতে চাই, সো এখানেও ব্রেক ট্যাগ দিয়ে দিচ্ছি, ব্রেক ট্যাগ, এবং এখানে একটা লেবেল দিয়ে দিচ্ছি, ফটো হ্যাশট্যাগ ইমেইল, আর এখানে একটা লেবেল দিয়ে দিচ্ছি টেলিফোন। দেন আরেকটা ইনপুট টাইপ দেখাচ্ছি, সেটা হচ্ছে ইউআরএল। সাপোজ আমরা একটা ওয়েবসাইটের লিংক চাচ্ছি, সো সেটার জন্য আমরা কি করব, সো দুটো ব্রেক ট্যাগ দিলাম, দেন লেবেল দিচ্ছি ওয়েবসাইট, এবং ইনপুট আমরা দিচ্ছি, ইনপুট টাইপ হচ্ছে ইউআরএল। তাহলে এখানে একটা ইউআরএল দিতে পারবে। সো এখানে আমরা নেম ফিল্ড আমরা ইউআরএল দিয়ে দিচ্ছি, নেম ইউআরএল। এছাড়াও HTML5 এ বেশ কিছু ইনপুট রয়েছে, যদি আমি আরেকটু দেখাই, সেটা হচ্ছে আমরা যদি ডেট নিতে চাই ইনপুট, সো আমরা এখানে টাইপ দিয়ে দিব হচ্ছে ডেট। সো দেখা যাচ্ছে এখানে মান্থ ডেট অটোমেটিকলি চলে আসছে, এবং এখানে ক্লিক করলে অটোমেটিকলি আমাদের ক্যালেন্ডারটা চলে আসছে। সো এখানে একটা লেভেল দিয়ে দিচ্ছি, লেভেল বার্থ। ইউজারের কাছ থেকে আমরা ডেট অফ বার্থ নেওয়ার জন্য আমরা এখানে সিম্পলি টাইপ ডেট ইউজ করেছি। তো এরকম অনেকগুলো ইনপুট টাইপ রয়েছে, যেমন হচ্ছে কালার। সো আমরা কালার ইউজ করলে কালার চলে আসবে, সো আমরা পুরোটাই কপি করে নিচ্ছি, এবং যদি এখানে একটা কালার দিয়ে দিই, সো কালার, এবং এখানে যদি আমরা কালার লিখে দিই, তাহলে দেখা যাচ্ছে কালার পিক করার একটা অপশন চলে আসছে। এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন কালার পিক করে দিতে পারবো, ইউজার কাছ থেকে নিতে পারবো। সো সেরকম হচ্ছে ডেট, টাইম, সার্চ, টেলিফোন, টাইম, উইক, অনেকগুলো ইনপুট রয়েছে। তারপরে হচ্ছে অনেকগুলো অ্যাট্রিবিউট রয়েছে, যেমন আমরা অটো ফোকাস দেখলাম, তারপরে হচ্ছে রিকোয়ার্ড দেখলাম, এরকম প্লেস হোল্ডার, মিনিমাম, ম্যাক্সিমাম, আরো অনেকগুলো রয়েছে। তো আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আজকে আপনাদেরকে দেখালাম। সো রিসেন্টলি সিএসএস এর টিউটোরিয়াল আসবে ইনশাল্লাহ। তো আমরা যেহেতু HTML এর অনেকগুলো পার্ট অলরেডি শিখে ফেলেছি, আমার মনে হয় এগুলোই যথেষ্ট আপাতত CSS এ যাওয়ার জন্য। সো আমরা CSS শুরু করব ইনশাআল্লাহ। সবার জন্য CSS এর টিউটোরিয়ালে আমন্ত্রণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।